আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি ওকে মিথ্যে কথা বলছো, সব ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে হাত খাটবে। সবাই তোমার কাছ থেকে আমাকে সরানোর জন্য করছে সমস্ত। এসব তুমি কি বলছো মা? এখানে বা তুমি কি করছো? তুমি 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 ওকে কি বলে ডাকলে? মিথ্যে বলছে তো, মিথ্যে কথা বলছে, সব মিথ্যে। তোমাকে প্রশ্ন করাটাই ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল। তুমি তো কোনোদিন বদলাবে না। তার মানে তুমি তুমি বিদিশার মেয়ে না? তাই বা আপনাদের ওনাকে চিনতে ভুল হয়নি। মার এই লোভের জন্য যেভাবে আমাদের সব ডুবেছে, বাবার ব্যবসা ডুবেছে, সেইভাবে আপনাদেরও। ও এসব কি বলছে? কি বলছো? মিথ্যে বলছে, সব মিথ্যে কথা বলছে। নিখিল, মিথ্যে কথার কথাই যদি উঠলো তাহলে তোকে আমি একটা কথা বলি, মিথ্যেটা আমি তোকে বলেছিলাম। অনেক বড় একটা সত্য আমি অনেক বছর ধরে গোপন করে গেছি নিখিল তোর কাছ থেকে। আমি কেন করেছিলাম জানিস? তুই ভীষণ নরম মনের মানুষ, ভাবের জগতে বিচরণ করিস। সত্যিটা জানলে তুই হয়তো সহ্য করতে পারতিস না, সেই ভয়ে আমি তোকে বলিনি। কি মা? কি 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 বলনি আমায়? কি কি লুকিয়েছিলে আমার কাছে বলো? আমাদের ব্যবসা তখন ডুবতে বসেছে, প্রতিদিন একটা করে খারাপ খবর আসছে। আমরা অসহায়ভাবে বুঝতে পারছি যে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আর সেই সময় একদিন তুই তখন দেশে নেই, বিদিশা এই দুটো বাচ্চাকে ফেলে রেখে তোর বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আর এই কথাটা আমি এতদিন ধরে তোকে বলতে পারিনি। মা, যখন বিপদের সময় একে অপরের পাশে থাকার কথা, পরস্পরের যন্ত্রণাটা ভাগ করে নেবার কথা, সেই সময় বিদিশা আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছেন আপনি? না না, আমি মিথ্যে কথা বলিনি, বরং এত বছর ধরে পুষে রাখা একটা সত্যিকে এতদিন ধরে আমি যেটা চাপা দিয়ে রেখেছিলাম সেইটা বলে আজ আমি মুক্ত হলাম। নিখিল বাবা, পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমাকে কোণঠাসা করে বুঝতে পারছি কতগুলো মিথ্যে কথা। আর কত মিথ্যে মামুনি? এখনো মিথ্যে বলে যাবে? হ্যাঁ, মাঝে মাঝে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে সঙ্গ দিতে, কিন্তু সত্যি বলছি এই পরিবারের কোনোদিন আমি কোনো ক্ষতি চাইনি। সুযোগ বুঝে তুমিও উল্টো সুরে গান গাইছো? না মামুনি, আমি তো স্বীকার করছি, আমি সবার সামনে স্বীকার করছি যে আমি অন্যায় করেছি। কিন্তু তুমি যেটা করেছো, ছি 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 ছি, আমি তো তার কাছে কিছুই না, আমি যা শিশু মামুনি। স্যার, এইটুকু আনতে পেরেছি, ঘরে কিন্তু এখন অনেক আছে। এ কি এত টাকা, লিগ্যাল পেপারস, এগুলো এগুলো বিদিশা দেবীর ঘরে কি করে এলো? কি করে এলো সেটা তো আমি আগেই বলেছি। আমার নয়, সমস্ত আমার ঘরে কি করে এলো এগুলো? সেটার তদন্ত এখন ওনারা করবেন, ওরা ঠিক করবেন আসল দোষী কে। বিশ্বাস করে এগুলো আমার ঘরে এগুলো? এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। নাটক, অনেকগুলো নাটকের পর্দা উঠে যাওয়ার পর এখন আমি বুঝতে পারছি আমাকে ঠকাবার জন্য তুমি অরুণেশের কথা শুনে
পাগল সেজে অ্যাসাইলামে ঢুকেছিলে। কত বোকা আমি, একবারও তলিয়ে ভাবলাম না যে এটা কি করে সম্ভব। এটা আপনার বোকামো নয়, আপনাকে বোকা বানানো হয়েছে। আর শুধু আপনি একা নন, আর আমরা এখানে প্রত্যেকে কখনো না কখনো বোকা হয়েছি। কারণ যে সম্পর্ক আমাদের এই পরিবারের ভিত, সেই সম্পর্কের ফাঁক দিয়ে জালটা বোনা হয়েছে। তাও ভালো, আরো দেরি হবার আগে সবটা সামনে এসেছে। অর্ধেকটা জীবন, আমার অর্ধেকটা জীবন আমি তোমাকে ভালোবেসে বেঁচেছি শুধু তোমার স্মৃতি আঁকড়ে ধরে। তোমার কথায় আমি ইন্দিরাকে কষ্ট দিয়েছি, বারবার ওকে আঘাত করেছি আমি, পাপ করেছি আমি জানি না যে এ পাপের প্রায়শ্চিত্ত হবে কি করে, জানি না। আমার মনে হয় তার আগে ওনার শাস্তির ব্যবস্থা করাটা বেশি জরুরি। কিন্তু কোন কেসের জন্য পিসু? ওনার বিরুদ্ধে খুনের চেষ্টা, জালিয়াতি, সব রকমের চার্জ দেওয়া যায়। চুপ! আমি জালিয়াত? আমি খুন করার চেষ্টা করেছি? হ্যাঁ, তোর পছন্দ করে না আমি এখানে থাকি, যে যা পাচ্ছে তাই বলছে। তুমি কেন বিশ্বাস করছো এদের কথা? কেন বিশ্বাস করছো? অফিসার ওকে এখান থেকে নিয়ে যাও। কি করছো তুমি? কি বলছো তুমি? পার্থ, আমার সামনে থেকে ওকে নিয়ে যাও বলছি আমি। এগুলো সব ইন্দিরার ষড়যন্ত্র, বোঝো তুমি? নিয়ে যাও ওকে এখান থেকে। আমি যাবো না। তুমি কেন বিশ্বাস করছো না? আমি সহ্য করতে পারি না এত রাগ আমার। কেন ওর ওপরে জানো? ও চায় না আমি এখানে থাকি। ও পছন্দ করে না আমি এখানে থাকি। ও রাক্ষসী, ও আমার সবকে জমিয়ে রেখেছে। মারলে আমার গায়ে হাত তুললে তুমি, এই না তুমি বলতে যে তুমি আমাকে কত ভালোবাসো? ভালোবাসতাম। এখনো আমার মনে হচ্ছে যে এটা আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে ভালোবাসতাম। তোমাকে আমি এতটাই ভালোবাসতাম বিদিশা, যে তোমার কোনো খারাপ আমার আর কখনো খারাপ লাগেনি। দুটো বাচ্চাকে ফেলে তুমি যখন এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে, তখনও আমি শুধু তোমার স্মৃতি আঁকড়ে বেঁচেছিলাম বিদিশা। অনেক পরে মার কথা আমি ইন্দুকে বিয়ে করি। কিন্তু তখনও আমাদের দুজনের মধ্যে শুধু তুমিই ছিলে বিদিশা, তুমি। কি বললে তুমি? তুমি তাই তুমি তোমার অন্তরালে এতদিন যা দেখেছিলাম সব সত্যি ছিল।
ভেবেছিলাম আমার একটু বুদ্ধি শুদ্ধি আছে, কিন্তু আমি এত বোকা, এতদিন ধরে এত কিছু দেখেও আমি। ভুলটা আমার। যে কথাগুলো আমার অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। কিন্তু সত্যি হলো এটাই যে ইন্দু আমার স্ত্রী,